সবাইকে ম্যাথমেডিজি চ্যানেলে স্বাগত। তো তোমাদের যে সিরিজটা শুরু হয়েছে সেই সিরিজে বিভিন্ন লেখকের নামকরা লেখকের বিভিন্ন টপিক্সের নির্বাচিত অঙ্কগুলো, তার সমাধান এবং সেগুলো বিস্তারিতভাবে সেগুলো নিয়ে আলোচনা। তো এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলছে। এটা মূলত 8 থেকে 10 পর্যন্ত বিভিন্ন ক্লাসের জন্য এই চ্যানেলটি তৈরি করা। আপাতত মাধ্যমিকের যারা ক্লাস 10-এ পড়ে তাদের জন্য বিশেষ পর্ব শুরু হয়েছে। এরপরে ধীরে ধীরে সমস্ত কিছু আসবে, আরও অনেক নতুন ধরনের পর্ব আসবে। তো আমরা এখন যেটা আলোচনা করব, এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এর আগের দিন হয়েছে কেশব নাগের অংশ, অমিতাভ মিত্রের অংশ। আজকে আমরা করব অমলকে ভৌমিকের অংশ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অমলকে ভৌমিকের অঙ্কগুলো। এই যে অঙ্ক তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, যেটা সি এর অমলকে ভৌমিক বলে লেখা আছে, তার পরবর্তী অঙ্কগুলো এবং সঙ্গে সঙ্গে এই পাশে যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো এই অমলকে ভৌমিক থেকে সমাধান করো যে অংশটা, সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা দেখেছি যে মাধ্যমিক পরীক্ষাতে যারা কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করো, যারা অবশ্যই আলোচনা করবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অবশ্যই উচিত যে কী ধরনের প্যাটার্নের কোশ্চেন আসে এবং কিভাবে আসে এবং সেগুলোকে কেমনভাবে উত্তর করলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে, সেগুলো সমস্ত কিন্তু ধীরে ধীরে আলোচনা হবে এবং সেগুলো জানার দরকার আছে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক করা হয়েছে, কারণ তোমরা জানো যে সিলেবাসের মধ্যে থাকলেও বিভিন্ন শুধু যে আমাদের বোর্ডের বই তা নয়, বোর্ডের বইয়ের বাইরে থেকেও অসংখ্য প্রশ্ন আসে। তাই বেশি নাম্বার তুলতে গেলে অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন করার দরকার আছে। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করতে চলেছি আজকের পর্ব। আজকের পর্বের যেটা প্রথমের যে আমরা শুরু করব অমলকে ভৌমিকের অঙ্ক থেকে শুরু করা যাক। তো প্রথম অঙ্ক এখানে দেওয়া আছে যে 3-এর দাগের 1-এরটা। এখানে সরল করো, এটা সবই সরল করো। এখানে যেটা আছে 1/x - 3 + x - 4 = x 1/x - 2 + 1/x - 5। তো সিম্পল এই ধরনের কিন্তু পরীক্ষায় আসে। এটাকে আমরা কি করব, ক্যালকুলেশনের সময় যাতে ক্যালকুলেশনের সুবিধা হয় সেই রকমের কিছু ব্যাপার এখানে করব। এখানে যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে যতটা ছোট ক্যালকুলেশন হবে সেইভাবেই চেষ্টা করব। তো সেই জন্য কি এই নিচের যেগুলো আছে এগুলো যদি পাশাপাশি কোনো সংখ্যা হয় তাহলে কিন্তু সেটাতে সরলের সুবিধা হবে। টেকনিকটা বুঝতে হবে ভালো করে। তো এখানে x - 3 আছে, x - 4 আছে, এই দুটো পাশাপাশি, কিন্তু এটার ক্ষেত্রে ডিফারেন্স আছে x - 2 আর x - 3 ডিফারেন্স আছে। তো এক জায়গায় রাখলেও কোনো অসুবিধে ছিল না, কিন্তু আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করলাম, 2টাকে 3-এর সঙ্গে নিলাম আর 4টাকে 5-এর সঙ্গে নিলাম। তো এই তারপরে যেটা সরলের নিয়ম, লসাগু, এই দুটো যেহেতু এই দুটোর মধ্যে কোনো উৎপাদক নেই, দুটো গুণ হয়ে যাবে এটার সঙ্গে। এই তাহলে প্রথম 1-এর সঙ্গে গুণ হবে যেটা এর নিচে নেই, মানে x - 2 দিয়ে। আর এটার ক্ষেত্রে এইভাবে যদি গুণ হয়ে যায় লসাগুর ক্ষেত্রে, যার নিচে যেটা নেই সেইটা দিয়ে গুণ হবে, কিন্তু ওপরে এখানে যেহেতু 1 আছে তাহলে x - 2 দিয়ে গুণ করলাম, আর এই যে উপরের একটাকে x - 3 দিয়ে গুণ করলাম, যেটা এই মাইনাস থাকার জন্য এটা মাইনাস গুণ হয়ে এখানে -x + 3 হয়েছে। এবারে x কেটে যাবে, এখানে 3 - 2 মানে 1 থাকবে, এখানে 1 হলো, নিচে যেমন আছে তেমন থাকলো। এটার ক্ষেত্রেও ওই একই রকমভাবে আমাদের লসাগু হবে এই নিচে যেটা আছে তার দুটোর গুণফল, যেহেতু এদের মধ্যে কোনো উৎপাদক নেই। তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হয়ে দ্বিতীয়টা মাইনাস দিয়ে গুণ হবে। এবারে x কেটে যাবে, 5 - 4। তো এটাও 1 থাকলো, তাহলে 1/এটা 1/এটা। এবার দুটোকে উল্টে দেবো, 1/ যেটা ছিল সেইটা এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে। তো দুটো উল্টে এখানে হলো কি x - 3 × x - 2 = x - 5 × x - 4। এবার এটাকে গুণ করলাম, এটাকেও গুণ করলাম, গুণ করলে এখানে x² - 5x + 6, এটা x² - 9x + 20। দুটো x² বোথ সাইড বাদ দিলাম। এইবারে এক্সগুলোকে এক সাইডে বাম সাইডে আনলাম আর যেগুলো সংখ্যা আছে সেগুলোকে ডান সাইডে আনলাম। দেখা গেল যে এটা ক্যালকুলেশন করে দেখা গেল 4x = 14। তো এখান থেকে আমরা x সমান পাবো 14/4, তার মানে 7/2। তো সেক্ষেত্রে আমরা এখানে x-এর কিন্তু একটাই মান পাচ্ছি, যেটাকে আমরা বলবো, সেই ক্ষেত্রে বলবো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। যেহেতু দ্বিঘাত সমীকরণ হলে দুটো মান হতো,
তো কোনো সময় প্রশ্ন হতে পারে দেখাও যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, যেহেতু একটা উত্তর পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট অঙ্কে চলে যাই, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে কি যে √3x² + 5 + 2√3 = 0। বেসিক্যালি আমরা যারা উৎপাদক বিশ্লেষণ করে থাকি সেখানে কিন্তু রুট থাকলেই আমাদের ভয় লাগে যে রুট থাকলে এখানে কিভাবে কি করব। কিছুই ব্যাপার নয়। প্রথমে আমাদের বেসিক নিয়মটা কি, এই যে কনস্ট্যান্টটা আর x² সহগটা গুণ করব। এই দুটো যদি গুণ করি, এটা √3 গুণ করে 3 হবে, আর 3 × 2 মানে 6। এবারে 6কে দিয়ে এই 5কে সাজাবো। 5কে এমনভাবে সাজাতে হবে যখন সেখানে কোনো মাইনাস থাকবে না, কারণ এখানে কোথাও কোনো মাইনাস নেই, সেহেতু 3 + 2 করব। না হলে যদি মাইনাস থাকতো তাহলে 6 - 1 করেও 5 করা যেত। 6-এর উৎপাদক দুটো হচ্ছে, একটা 2, 3 আর একটা 6, 1। তো এটা দিয়েও 5 করা যায়, এটা দিয়েও 5 করা যায়। সরি, এটা দেখা যাচ্ছে না, এখানে লিখছি যে 6 যদি এখানে যেহেতু এই দুটো গুণ করলে যেহেতু 6 হচ্ছে, তাহলে এর উৎপাদক একটা হচ্ছে 2, 3 আর একটা হচ্ছে 1 আর 6। এবারে আমরা কোনটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে, এটা কিন্তু ভাইটাল জিনিস, এটা খুব ভালো করে দেখো। এখানে যদি এই মাঝখানে কিন্তু প্লাস আছে, প্লাস থাকতে গেলে আমরা 2 + 3 করে দিলাম, ঠিক আছে। আবার যদি মাইনাস থাকতো তাতেও করতে পারতাম, -2 -3 এটাও করতে পারতাম, কিন্তু কোনটা দরকার আমাদের দেখতে হবে। আবার এই 1, 6-এর ক্ষেত্রে কিন্তু 5 তৈরি করতে গেলে 6 - 1 এটাকে, বা 1 - 6 এইভাবে সাজাতে হবে। এখানে যেহেতু +6 আছে, তাহলে এটা নেবো আর এটা নেব। এই দুটো নেবো না কেন, না এটা হলে -6 হবে আর এটা হলেও -6 হবে, -5, এটাতেও -5। যেহেতু এখানে +5 আছে, ওটা নেওয়া যাবে না। -5 থাকলে এই দুটো আমরা ট্রাই করতাম। এইবারে এই দুটোর ক্ষেত্রে আমরা দেখব, এই যে একটা +2 আর +3 নিয়েছি, আর এটা +6 - 1 নিয়েছি, এই দুটো গুণ করলে কিন্তু আমাদের যেটা এই দুটোর গুণ করলে +6 হয়েছিল, এই দুটো গুণ করলে +6 হয় কিনা দেখতে হবে। 3 × 2 দুটোই প্লাস আছে, 6 হচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু 6 × -1 মানে -6 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমরা নেব না। এই দুটো গুণ করলে সাইন সহ যেটা আসবে আমরা সেইটা দিয়ে ভেঙে এইটা তৈরি করব। আবার এটা যেটা দিয়ে তৈরি করছি সেই দুটো সাইনসহ গুণ করলে এটা দুটো গুণ করে সাইনসহ যেটা পাবো সেটা যেন ফেরত আসে, এটা ভালো করে বোঝার দরকার আছে। তো সেক্ষেত্রে যদি এখানে মাইনাস থাকতো কিংবা এখানে প্লাস বা মাইনাস থাকতো, তখন এই দুটোর মধ্যে ট্রাই করতাম। তো চলে যাই পরের অংশে। এখানে এই পর্যন্ত হলো আমাদের। এরপরে আমরা কি করব, এইখান থেকে √3 কমন নেব। √3 কমন নিলে এটা x হয়ে যাবে, এটা 3 আছে, √3 × √3 = 3 হয়, তাহলে একটা √3 বাইরে চলে যাবে, একটা √3 ভেতরে থাকবে। অন্যভাবে এটার ক্ষেত্রে 2 কমন নেব, এইটা পড়ে থাকবে। এইবারে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা সেটা প্রথমে লিখব, আর ব্র্যাকেটের বাইরের অংশটাকে তারপরে লিখব। এখান থেকে আমরা x সমান পেলাম এটা, আবার এখান থেকে x সমান, এইখান থেকে x সমান একটা -3 হলো, একটা হচ্ছে -2/√3, এটা -√3 হয়েছে, তো এইটা হচ্ছে আমাদের সমাধান, দুটো সমাধান। এই ক্ষেত্রে এটা নিঃসন্দেহে এটা একটি দ্বিঘাত সমীকরণ। তো এর দুটি সমাধান হবে এই দুটো। নেক্সট অঙ্কে চলে যাই, 3 দাগের অঙ্ক। কি বলেছে একবার দেখে নিই। অঙ্কে করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, কোনো কন্ডিশান আমাদের অ্যাপ্লাই হলে সেই কন্ডিশানগুলো সাইডে লিখে দিতে হবে। কোনো সূত্র অ্যাপ্লাই হলে চেষ্টা করবে সেই সূত্র যদি লেখা যায়। অনেক সময় সূত্র না লিখলেও কোনো ব্যাপার নয়, কিন্তু লিখতে পারলে সুবিধা। তাছাড়াও যখন কোনো কিছু ধরে নিতে হবে সেটাও পরিষ্কারভাবে লিখে দিতে হবে যে কোনটা কি ধরা হলো। তো যতটা যুক্তি সহকারে প্রপার অ্যান্সার করা যাবে তত ভালো নাম্বার পাওয়া এবং ভালো ইমপ্রেশন তৈরি করার একটা সুযোগ থাকবে। তো এটা একটা অঙ্ক, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষায় এসছে বিভিন্নবারে। তো x + 2 - 6/x + 2 = 1। তো এই ধরনের অঙ্কে বারবার এই x + 2টা ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা একে কী করবো, একে যেহেতু x আছে, x ছাড়া যে কোনো একটা ভেরিয়েবল ধরে নেব। এখানে আমরা a ধরেছি, তো a ধরলে তাহলে এই কোশ্চেনটা যদি সাজাই, a - 6/a = 1। সরল করে নেব, সরল করে গুণ করে নেব, গুণ করলে যেটা লাস্টে দাঁড়াবে এক সাইডে নিয়ে এসে সেটা হচ্ছে a² - a - 6 = 0। এইবারে এখানে ওই আগের অঙ্কে বলেছিলাম, এখানে একে উৎপাদকে বিশ্লেষণ করলে -6 আছে,
আমি আগে 6টাকে করে নিই। 6টা হচ্ছে 6টা দিয়ে আমাদের 1কে সাজাতে হবে। 2 আর 3 আছে, 6 আর 1 এই দুটো উৎপাদক হচ্ছে। আচ্ছা 6 1 দিয়ে তো কোনোভাবে এই 1 মিডিল টার্মে যেটা আছে 1 সহগ, সেটা আমরা পাবো না 6 1 দিয়ে, এটা হবে না। 2 আর 3 দিয়ে সাজাতে হবে। এবার 2 3 সাজাতে গিয়ে দেখব এখানে যেহেতু 1 আছে তাহলে হয় 3 - 2 হবে, না হলে 2 - 3 হবে। এইবারে যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে ছোটোটা প্লাস হবে, বড়টা মাইনাস হবে। যে চিহ্নটা থাকবে বড়টার ক্ষেত্রে সেই চিহ্নটা বসবে, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে 2 - 3 বা -3 + 2। তো এইভাবে আমরা এটা করলাম। তারপরে এখান থেকে a কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম। এখানে উৎপাদকের বিশ্লেষণ হলো, এখানে যেটা প্রথমে কমন থাকছে সেটা a - 3 ইন্টু a + 2, a + 2। এইটা হলো এর মান। এখানে 3 একটা বেরোবে আর এখানে -2 একটা বেরোবে। তো এর দুটো আমরা পাচ্ছি অপশান, এর মান যখন 3 আর এর মান যখন 2। আমাদের এ শুধু বের করলে হবে না, অনেক সময় অনেকে তাড়াহুড়ো করে কিন্তু এইভাবে রেখে দিয়ে চলে আসে। এইভাবে রাখলে কিন্তু নাম্বার সেখানে তো পাবেই না, সেখানে একটা ব্যাড ইমপ্রেশনও তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এর পরে আমাদের বুঝতে হবে যে যেই ভেরিয়েবলে অঙ্কটা আছে আমাদের উত্তর কিন্তু সেই ভেরিয়েবলে নিয়ে যেতে হবে। তো এখানে এক্স আছে, এক্সে আমাদের উত্তরটা নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা এক্সের মান বের করব। এ সমান কী ধরেছিলাম, a + 2। তাহলে এর জায়গায় a + 2 বসাবো, সেটা = 3 হলো। এখান থেকে আমরা এই 2টা ও পাশে গেল, 3 - 2 মানে 1। তাহলে x - 1 একটা পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে a যখন -2, দ্বিতীয় ক্ষেত্রে -2 হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে মান বসালাম। ক্যালকুলেশন করতে হলো কি x = -4। তাহলে দুটো মান পেলাম, একটা হচ্ছে 1 আর একটা -4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও বিভিন্ন সালে পরীক্ষায় দেখে থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং কোনো না কোনো সালে পরীক্ষায় পড়েছে। তো সেই জন্য এগুলো আবারও আসবে ঘুরে ফিরে, তো সেই জন্য ভালো করে দেখার প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে আমরা এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা দেওয়া আছে। তো সেই জন্য আমরা সিম্পল একে আমরা সরল করতে পারি, বা যেগুলো এক্স যেগুলো ওপরে আছে সেগুলোকে এক সাইডে, এক্স যেগুলো নিচে আছে সেগুলোকে এক সাইডে ক্যালকুলেশন করতে পারি। তার মানে এটাকে এইভাবে নিয়ে যেতে পারি, এটা /4 - x - 1/9 = 9/x + 1 - 4/x + 1। তো এটা রেখে এটাও ক্যালকুলেশন, এখানে এটা x + 1 হবে, x + 1 কমন নিয়ে ক্যালকুলেশন করবো, 1/x - 1 ক্যালকুলেশন করবো। এটা অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা এইটা দিয়ে ট্রাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এইটা দিয়ে তোমরা সলিউশন করতে পারলে কিনা। যদি না পারো আমি পরবর্তী অঙ্কগুলো করার সময় অবশ্যই এই অঙ্কটা এই প্রসেসে করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে প্রসেসটা করা আছে সেই প্রসেসে তোমরা একবার দেখে নাও। এখানে সিম্পল, এটাকে লসাগু করলাম, লসাগু করে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটা উপরে থাকলো, এটাতেও তাই। এর লসাগু কমন যাচ্ছে না, দুটো গুণ হয়ে যাবে, তারপরে যে যার বিপরীত সাইডের সঙ্গে গুণ হয়ে যাবে। তো এইবারে ওপরেরটা ভেঙে দিলাম, a + b হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ারের সূত্র লাগবে, a² + 2ab + b²। তো এটাওতে তাই। তাহলে ভেঙে দিয়ে যেটা উপরে দাঁড়ালো x² + 2x + 17 বাই নিচে একটা 4 থাকলো, আবার এখানে ও তাই থাকলো। তো এই ক্ষেত্রে এই যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে x + 1, তাহলে x + 1 যেহেতু ≠ 0, এইটাকে আমরা বোথ সাইড থেকে কেটে দিলাম এবং সঙ্গে লিখে দিলাম যেহেতু x + 1 ≠ 0। তো এইবারে আমরা কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করব। গুণ করে এক সাইডে নিয়ে এসে সরল করলে দাঁড়াবে যেটা লাস্টে, সেটা হচ্ছে 5x² + 10x - 175 = 0। তো এখান থেকে 5 কমন নিতে পারি অনায়াসে। 5 কমন নিলে দাঁড়াচ্ছে কি x² + 2x - 35। এটা হচ্ছে ফাইনাল আমাদের দ্বিঘাত সমীকরণ। এইবারে সমাধানটা শুরু হবে। তো এই দ্বিঘাত সমীকরণে আমাদের নিয়ম হচ্ছে কি, এই যে সহগটা, এই সাইন সহ এর সহগের সঙ্গে এই যে কনস্ট্যান্ট টার্ম আছে সাইন সহ যেটা আছে -35, সেটা কনস্ট্যান্ট টার্ম এখানে 1 আছে, এর সঙ্গে গুণ হবে। তাহলে আমাদের আলটিমেট হচ্ছে কি -35। 35-এর যে উৎপাদকগুলো সেটা হচ্ছে কত, 35 আর 1, আর একটা থাকছে কত 7 আর 5। এই দুটোর মধ্যে কোনটা নিয়ে আমরা এই মাঝের সহগটা মানে 2 তৈরি করতে পারবো। 35 আর 1-এ 2 হবে না, 7 আর 2-এ হতে পারে 7 - 5 করে, 7 আর 5-এ। এটাকে 7 -
2কে 7 - 5 করে দেবো, তাহলে 7x - 5x। তো এইভাবেই হলো। এবারে এখান থেকে এই x কমন নিলাম আর এখান থেকে 5 কমন নিলাম, তাহলে আমাদের যেটা দাঁড়ালো x + 7 ইন্টু x - 5 = 0। এবারে হয় এটা 0, না হলে এটা 0। তো প্রথমটা 0 করলে x = -7 বেরোবে, দ্বিতীয়টা = 0 করলে x = 5 বেরোবে। এই দুটো হচ্ছে আমাদের সমাধান, x = -7 আর x = 5। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটাও ওই রুট দিয়ে আবার একটা মিডল টার্ম ফ্যাক্টর। তো এই ধরনের অঙ্কগুলো প্রায়শই স্টুডেন্টরা যারা আছে তারা একটু ভয় পায় যে এখানে রুট থাকলে এটা কী ধরনের ক্যালকুলেশন আবার আসবে। তো এখানে বেসিক্যালি কিছুই না, এটা জাস্ট মানে ঘুরিয়ে ভয় দেখানোর জন্য। এখানে +√2 আছে আর এখানে 1 আছে, তার মানে আলটিমেট আমরা এই √2কেই সাজাবো। √2-র উৎপাদক কী হতে পারে? ওইটা ইন্টু 1, আর কিছুই তো নেই। এবার এই দুটো দিয়ে সাজাবো এইটাকে। সিম্পল ব্যাপার, একটু ভালো করে লক্ষ্য করলে এই উৎপাদকটা এই দুটোকে যদি প্লাস করে দিই এটা চলে আসবে, আর কিচ্ছু নয়। যেমন ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে সেটা মাইনাস থাক, ব্র্যাকেটের ভেতরে সাজিয়ে নেবো 1 + √2। এটা করারও দরকার নেই, এটা সিম্পল। এটাকে যদি তো সাজানোই আছে, এটাকে এমনি গুণ করে দিলে, গুণ করে যদি কমন নেই, এটা থেকে x কমন যাবে, এটা হলো, এটা থেকে √2 কমন যাবে, এটা হলো। ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা প্রথমে থাকবে, বাকিটা বাইরে থাকবে। এখান থেকে এটা 0 অথবা এটা 0, তার মানে x এখানে x = 1 আর এখান থেকে x = -2। তাহলে এটাই, এই দুটোই হবে আমাদের উত্তর, x = 1 এবং x = √2, সরি -2 না, এটা √2। তো সিম্পল অঙ্ক দেখে ভয় পেলে মুশকিল আছে। অঙ্কগুলো আমাদের মনের জোর দেখে প্র্যাকটিস করা শুরু করতে হবে, তাতে করে কিন্তু অঙ্কের সমাধান করা সম্ভব হবে। এবং অঙ্কের ক্ষেত্রে কনফিডেন্স যদি বিল্ড আপ করা যায়, কোনোভাবেই কিন্তু কেউ বলে কয়ে মোটিভেটিভ স্পিচ দিয়ে, মোটিভেশন দিয়ে কোনোভাবেই কিন্তু কোনো টিচারের দ্বারা, কারুর দ্বারাই কনফিডেন্স বাড়ানো সম্ভব হবে না, যতক্ষণ না কেউ নিজে প্র্যাকটিস করে নতুন নতুন অঙ্ক, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মধ্যে কনফিডেন্স গ্রো হবে না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সেই জন্য সবসময় কিছু কিছু নতুন অঙ্ক, যেগুলো করানো অঙ্ক, যেগুলো তার বাইরে, সবসময় ট্রাই করতে হবে। নিজেকে বারবার পরীক্ষার সম্মুখীন করে নিজেকে যাচাই করতে হবে, ধীরে ধীরে কনফিডেন্স বিল্ড আপ হবে। তো পরবর্তী অঙ্কে চলে যাই, 6 দাগের অঙ্ক। এটা একটু অন্য রকমের অঙ্ক। এটা বলেছে x² - 1 / x - 1 হোল স্কোয়ার মাইনাস x³ + 1 / x + 1 হোল স্কোয়ার = 6। তো ওপরেরটা x² - y² সূত্র, a² - b² সূত্র। আমরা কি জানি? a² - b²। সমস্ত সূত্র কিন্তু মনে রাখার দরকার আছে, এগুলো তো সিম্পল সূত্র। কিউবের সূত্র এখানে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশান, সেহেতু স্কোয়ারের সূত্রগুলো কাজে লাগছে, কিন্তু মান নির্ণয়ের সময় অনেক জায়গাতে কিউবের সূত্র কাজে লাগবে। তো এখানে কিন্তু কিউবের সূত্র আসছে। তো আচ্ছা, এই সূত্রটা a² - b² সমান a + b × a - b। তারপরে আরেকটা সূত্র আছে, এটা a - b হোল স্কোয়ারের সূত্র, সেটা সমান আমরা জানি a - b। আমি উৎপাদকের সূত্র যদি দিই a - b × a - b। আরেকটা সূত্র নেই a² - 2b + b², কিন্তু ওটা দেবো না। এটা আমাদের যখন যেটা দিলে আমাদের উৎপাদক বের করা যাবে, ক্যালকুলেশনের সুবিধা হবে, তো সেইটাই আমরা দেবো। এবারে a³ - b³ প্লাস b³, এইটা কিউব a + b এর উৎপাদকের সূত্রটাই দেবো, a + b × a² - ab + b²। এই তিনটে সূত্র কিন্তু এখানে কাজে লাগবে। আর একটা লাস্টে যেটা এখানে আছে, এটাকে আমরা সাজিয়ে নিতে পারি a + b হোল স্কোয়ার সমান a + b × a + b। এগুলো সবই উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই জন্য সূত্রগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো সব সূত্র এখানে কাজে লাগালাম, শুধু নিচের অংশটুকু ছাড়া। এইবারে ওপরে দেখা যাচ্ছে এটাকে সাজিয়ে a + b × a - b, তাহলে একটা মাইনাস এর নিচের সঙ্গে কেটে যাবে। আবার এটার ক্ষেত্রেও তাই, একটা প্লাস নিচের সঙ্গে কেটে যাবে, আলটিমেট থাকবে এই অংশটা। এইবারে আমাদের সরল করার পালা। এই নিচেরটা যদি সরল করি, a + b × a - b হচ্ছে a² - b² থাকবে, আর ওপরে গুণ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সরলটা, যে নিচে এইভাবে
গুণ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর ওপরে এটা এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা এ মাইনাস বি এর গুণ হয়ে এটার সঙ্গে এইটা হলো। তো এইখানে আমরা পাচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি এটাকে, আর এটাকে যেটা পাচ্ছি এটা কিন্তু কিউবের সূত্র নয়, এটা প্লাস হলে কিউবের সূত্র হতো, এটা মাথায় রাখবে। এটাকে আমরা সিম্পল গুণ করব, হ্যাঁ, টোটাল গুণ করে ব্র্যাকেট তুলে মাইনাস গুণ করে দেবো, মাইনাস গুণ করে এবারে কাটাকাটি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এইটা ওপরেরটা থাকলো এটা, আর এই পাশে গুণ হয়ে এটা থাকলো। এবারে এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হয় দেখা যাক। আলটিমেট আমাদের যেটা হলো সেটা হচ্ছে এইটা। এবারে এটাকে পাওয়ারগুলোকে সাজিয়ে নেব পরপর পরপর করে। তো এটার এক্স কিউব মাইনাস আছে, এটা তো সবচেয়ে বড় পাওয়ার, এটার সামনে আমরা প্লাস হিসেবে রাখার জন্য পুরোটাকে সব এক সাইডে এনে মাইনাস দিয়ে গুণ করে দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 8। তো এটা আমাদের যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা আমাদের সমাধান করা যাবে না। সমাধান করা যাবে না নয়, আমাদের যে সিলেবাস তার মধ্যে নয়, এটা শুধু আমাদের দেখতে হবে যে দ্বিঘাত সমীকরণ কিনা। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। কত ঘাত সমীকরণ আমরা বুঝবো কী করে না, সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার যেটা, যেমন আমি এখানে 3টে উদাহরণ দিই। এটা যদি থাকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 7, এটা একটা, আর এক্স 3x প্লাস 9 এটা একটা, আর একটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 17 এটা একটা। তো এইটার ক্ষেত্রে এটাকে আমরা কত ডিগ্রি বলবো, এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, এটা দ্বিঘাত সমীকরণ। এর ম্যাক্সিমাম পাওয়ার 3x প্লাস 9, এটার যে x মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 1। তো এটা একঘাত সমীকরণ, আর এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, এটা ত্রিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত, এটা একঘাত, এটা ত্রিঘাত। তো এইভাবে আমরা ঘাত নির্বাচন করে থাকি। তো এটার ক্ষেত্রে এটা যেহেতু এটা 3 পাওয়ারে আছে, সেহেতু এটা দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের বোর্ডের বইয়ের অঙ্ক, যদিও বোর্ডের বইয়ের অঙ্ক আমি করাবো, বোর্ডের বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শেষে করাবো। এটা বিভিন্ন অথারের একটার পর একটা তাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটা টপিক ওয়াইজ সেগুলো পরপর করানো হচ্ছে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ইন্টারেস্টিং অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই আসবে। আমাদের টার্গেট হচ্ছে এই সিরিজের টার্গেট মাধ্যমিক। তো মাধ্যমিকে যতটা সম্ভব বেশি নাম্বার তোলা যায় সেই চেষ্টায় আমরা আছি। তো এখানে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 2c বাই এক্স মাইনাস সি। এটাকে সরল করব। এই যে এটা 2 আছে, দুটো পার্টে ভেঙে দিলাম। এবারে একটা এখানে প্লাসের চেয়ে মাইনাস রাখলে যে এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এটাকে এক সাইডে আনবো, এটাকে ওই সাইডে নিয়ে যাব, যাতে করে একটা মাইনাস চলে আসে। এবারে আমরা সরল করব। নিচটার যেহেতু কোনো উৎপাদক নেই, প্লেন গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, আর নিচের দুটো গুণ হয়ে থাকবে। অনুভাবে এটার ক্ষেত্রেও তাই হবে। ওপরের যদি গুণ করে ক্যালকুলেশন করি এটা আসছে, কাটাকুটি করার পরে আসবে এইটা। তো এই পর্যন্ত। এবারে আমরা কি করব, এই পর্যন্ত এলো। এইবারে আমরা কি করব, দেখতে পাচ্ছি বোথ সাইড থেকে এক্স মাইনাস সি এখানে বাদ যাচ্ছে। তো এক্স মাইনাস সি এখান থেকে আমরা বাদ নিয়ে নেব। তো বাকি যেটা পড়ে থাকবে এইটা। এবারে এটাকে কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করার পরে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে প্লেন গুণ করে দেওয়া হয়েছে, এটাকেও প্লেন গুণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে যেটা কাটাকুটি হবে সেটা কেটে দেবো, এক সাইডে সমস্ত এক সাইডে নিয়ে যাব। এক্স স্কোয়ার যেটা কমন থাকবে সেগুলো একটা, এক্স যেগুলো কমন থাকবে সেগুলো একটা, ইজ ইকাল টু 0। তো এইখান থেকে আমরা কি করব না, এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা এক্স যদি পুরোটা থেকে কমন নিয়ে নেই, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক্স একটা কমন নিলাম, তাহলে এই ভেতরেরটা সমান এক্স ইন্টু এটা। তাহলে হয় এক্সের মান 0, না হলে এটা এক্স ইকুয়াল টু এটা বাই এটা। এই দুটো হলো, এটাই হচ্ছে আমাদের উত্তর। হয় এক্সের মান 0 হবে, না হলে এক্স ইকুয়াল টু এটা হবে। এটা কোথা থেকে পেলাম, এই ভেতরেরটাকে 0 করে। ভেতরটাকে 0 করলে পাচ্ছি কত, এইটা ইজিক্যাল টু এটা। তাহলে এক্স ইজিক্যাল টু হবে, এটা যেহেতু এক্সের সঙ্গে গুণ আছে এটা সেলে বাই হয়ে যাবে। তাহলে এই অংশটা নিচে থাকলো, এই অংশটা ওপরে থাকলো। তো আমাদের এটাই হচ্ছে সমাধান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এই অঙ্ক কিন্তু
ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং এর ক্যালকুলেশানটা যেহেতু আমাদের অনেকগুলো সংখ্যা দিয়ে করতে হয়, তাহলে প্লাস মাইনাস এক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা হলে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয় বলি, কিন্তু মাথা ঠান্ডা রাখাটা সবসময় আমাদের সহজ হয়ে ওঠে না, তো পাজেল হয়ে যেতে পারে। সেই জন্য যত বেশি প্র্যাকটিস থাকবে পাজেল হওয়ার সম্ভাবনা কম। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বেশি প্র্যাকটিসের প্রয়োজন আছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 7 দাগের অঙ্ক, এটা বলেছে a মাইনাস বির এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 2b। তো এটাকে আমরা কি করব, যে এক্স মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস কী করলাম, এক্স মাইনাস বির এ ইন্টু এক্স মাইনাস 2bx প্লাস 2b। তো এইখানে এটাকে প্লাস ছিল, সেটাকে মাইনাস করে দিলাম, তাতে করে এটা একটা এক্সট্রা হলো। কীভাবে হচ্ছে, আগে মাইনাস ছিল, তার মানে এটা ছিল কি যে আমাদের ছিল মাইনাস, আমি যদি গুণ করে দিই মাইনাস এক্স মাইনাস বিএক্স, তার পরিবর্তে আমরা কী করলাম, এটা যদি গুণ করে দিই মাইনাস এক্স মাইনাস বিএক্স, আর এটা মাইনাস 2b, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস এটা 2bx। এটা করলে আমাদের এইটার পরিবর্তে আমরা এটা করছি, তাহলে এটা থেকে কি আগেরটায় ফিরে যাওয়া যাবে? ক্যালকুলেশান করে দেখি। তো মাইনাস এক্সটা মাইনাস এক্স থাকলো, আর এটা যদি আমি ক্যালকুলেশান করি তাহলে মাইনাস বিএক্স হবে, কারণ 2bx মাইনাস 2bx প্লাস বিএক্স, তাহলে মাইনাস বিএক্স হবে। তার মানে কি আলটিমেট আগেরটাই ঘুরে যাচ্ছে, তাহলে আগেরটাকে আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলাম, কেন লিখলাম না, এই যে দুটো অংশ মাইনাস এ মাইনাস বি আনার জন্য। এবারে এখান থেকে যদি 2b কমন নেই, এক্স মাইনাস 1 পড়ে থাকবে। এবারে এখান থেকে আমাদের এটা দুটোর কমন, যদি এক্স ইন্টু এ মাইনাস বি কমন নেই, তাহলে এক্স মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে দুটোর ক্ষেত্রে এক্স মাইনাস 1 পড়ে আছে, এক্স মাইনাস 1টা কমন নিয়ে নেব, বাকি যেটা ভেতরে থাকলো। তাহলে প্রথমটা 0 অথবা এটা 0, দুটো 0 করলে প্রথমে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0, এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি, আবার দ্বিতীয়টা 0 করলে এক্স ইকুয়াল টু 2b বাই এ মাইনাস বি পাচ্ছি। তাহলে এই দুটোই হবে আমাদের সমাধান। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি হয় এটা অথবা এটা, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই, আবার ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা জানো এখানে আমরা বাছাই করা অঙ্কগুলো নিয়েছি, তাই আলাদা করে ইম্পর্টেন্ট অঙ্ক বলার দরকার নেই, প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে। এখন থেকে প্র্যাকটিস করে নাও, যখন যে চ্যাপ্টারটা তুমি করতে যাচ্ছ সেই চ্যাপ্টার বিভিন্ন বইতে যা যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে গেলে কিন্তু তোমার সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা বাড়ানো কোনো অসুবিধা নেই। তোমার অরিজিনাল যেটা তুমি ডিজার্ভ করো যেই নাম্বারটা, সেই নাম্বারটা অবশ্যই আসবে এইভাবে যদি পরিশ্রম করে যাও। দেখা যাক 8 দাগের অঙ্ক কী বলেছে, এ বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইজিক্যাল টু এ প্লাস বি। এখানে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনগুলোকে কিন্তু ভালো করে ফলো করতে হবে, কোথাও না কোথাও কাজে লাগছে এই কন্ডিশন, ক্যালকুলেশন করতে দেখা যাবে। সিম্পল অঙ্ক, এটাকে সরল করব আগের মতো, এর মধ্যে যেহেতু কমন নেই এমনি গুণ হয়ে যাবে, তারপরে কোনাকুনি এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, উপরে গুণ হয়ে লেখা হলো, বাকিটাই পাশে লেখা হলো। এইবারে এটাকে আমি যদি করি ক্যালকুলেশন করি, এটা যোগ হয়ে 2 হবে, মাইনাসে মাইনাস বি থাকবে, আর এইটা এর সঙ্গে গুণ হয়ে এ পাশে চলে আসবে। তো সব গুণ হয়ে এখানে এইভাবে লেখা হলো এবং এইগুলো সব এক সাইডে নিয়ে আনা হলো। সে এক্স স্কোয়ার কমন নিয়ে যে অংশটা থাকলো সেটা, আবার যেগুলোর মধ্যে এক্স আছে এক্স কমন নিয়ে যেটা থাকলো সেটা, আর বাকিগুলো আর একটা দল থাকলো। এইভাবে এই 3টে দলে সাজানো হলো, একটা এক্স স্কোয়ার, একটা এক্স আর একটা কনস্ট্যান্ট টার্ম। এইবার কি করব, এইখান থেকে এখানে এ বি কমন নিলাম, আবার এখান থেকে আমরা এইটা যোগ করলে পেয়ে যাব কি এ বি প্লাস 2ab মানে 4ab। তাহলে এইটা সমান এইটা ইন্টু এক্স, আর এই যে দুটো থাকবে এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা পড়ে আছে, সরি এটা সি প্লাস ডি কোথাও নাই, এখানে একটা এ বি আর এখানে একটা এ বি, এই মাইনাস আছে ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা অ্যাকচুয়াল এ প্লাস বি হবে, এটা এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা ভুলে লেখা আছে। তো এইটা দুটো এখানে এ প্লাস বি, তাহলে এখানে দুটো এ প্লাস বি হয়েছে, আর বাকিগুলো এইভাবে হয়েছে। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব, এখানে যেটা আছে সেটা লিখলাম,
এই যে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা কি করব, এটাকে 2ab এই 4ab সাজিয়ে নেব 2ab প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab a প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেল, আর বাকি 2ab পড়ে থাকলো, এটা ইন্টু এক্স থাকলো, আর এটা যেমন আছে তেমন থাকলো। এইবারে এটা ইন্টু এক্স স্কোয়ার হলো, এটার সঙ্গে এক্স গুণ হলো, এটার সঙ্গে এক্স গুণ হলো, আর এটা পড়ে থাকলো। এইবারে আমরা কি করব, এই দুটো থেকে a প্লাস বি ইন্টু এক্স কমন নেবো, এটা পড়ে থাকবে। এখান থেকে আমরা কি কমন নেবো, 2 কমন নেবো, এটা পড়ে থাকবে। এবার ব্র্যাকেটের ভেতরে কিন্তু দুটো একই চলে আসছে, এটা আমরা প্রথমে লিখলাম, এখানে লিখলাম, আর বাকি যেটা বাইরে সেটা লিখলাম। এবারে এখান থেকে হয় এটা 0, না হলে এটা 0। প্রথমটা 0 করলে এখান থেকে এ বিটা ডান সাইডে চলে প্লাস হয়ে যাবে a প্লাস বি, আর নিচে এ বি চলে যাবে, তাহলে a প্লাস বি বাই এ বি, তার মানে এটাও লিখতে পারি। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এটা ইজিক্যাল টু যদি 0 করি, এখান থেকে পাবো কি 2 বাই এ প্লাস বি, এটাও একটা হলো। তাহলে হয় এটা, না হলে দেখে নিই একবার, এখানে দেখা যাচ্ছিল না, এইবারে আশা করি ক্লিয়ার হলো। তো এইখানে এইভাবে আমরা কমন নিলাম, কমন নিয়ে এই ভেতরের অংশটা এখানে থাকলো, আর এই বাইরের অংশটাকে এখানে লেখা হলো। হয় এটা 0, না হলে এটা 0। এটা 0 করলে এখানে আমরা এক্সের মান এটা পাচ্ছি, অথবা 1/a + 1/b পাচ্ছি। আবার এটা ইজিক্যাল টু 0 করলে সেখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি এটা সমান 2/a + b হবে, এটা হলো। তাহলে মোট আমাদের দুটো উত্তর পেলাম, x = 1/a + 1/b অথবা x = 2/a + b। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে, এবং প্রত্যেকটাই অঙ্ক ভালো করে দেখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই ধরনের অঙ্ক মাথা পাজেল হয়ে যেতে পারে। চলছে অমলকে ভৌমিকের বাছাই করা সমাধান করো, প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে বাছাই করা অঙ্ক সমাধান করো টপিক্সের ওপরে। 9 দাগের অঙ্কে চলে যায়। এটা বলেছে 1/x - 1/x + q = 1/p - 1/p + q। সিম্পল সরল করব, এটা লসাগু হবে, এটা 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 গুণ হয়ে যাবে কোনাকুনি, এটার ক্ষেত্রে এই দুটো গুণফল লসাগু হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, একই রকমের সব। তো এইবারে ওপরেরটা এখানে কিউ থাকবে, এই কিউ থাকবে, দুটো একই যেহেতু বাদ দিয়ে দিতে পারি, তো নিচের অংশটা পড়ে থাকবে 1/এটা 1/এটা, উল্টে একবারে আমি এখানে স্টেপ জাম্প করেছি, উল্টে দিয়েছি একবারে। তাহলে এই পাশে বাম পাশে এটা থাকলো, ডান পাশে এটা থাকলো, ডান পাশে যেটা আছে সেটা পুরোটাই কনস্ট্যান্ট। তো এখানে আমরা সমাধানে আসতে পারবো না, কিন্তু ভেতরে যেহেতু এক্স আছে, তো সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, এক সাইডে নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করব। এক সাইডে নিলে আমাদের হচ্ছে কত, এইটা। তো একে মিডিল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করব। এখানে p × p + q আছে, এই দুটো দিয়ে কিউটাকে সাজাতে হবে। তো p × p + p আর p + q এই দুটো দিয়ে আমাদের তৈরি করতে হবে কি, কিউ। তো এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে p কেটে যাবে, কিউ তৈরি হয়ে যাবে। সেটাই আমরা করলাম, যে p + q থেকে পিটা বাদ দেবো। তো এইভাবে সাজালাম, এক্স কমন নিয়ে এটা হলো, এখান থেকে পি কমন নিয়ে এটা হলো। ব্র্যাকেটের অংশটা প্রথমে লিখলাম, বাকি অংশটা এই পাশে থাকলো। এখান থেকে হয় x = -p - q, আর এখানে এটা = 0 করলে x = p, দুটো মান পেলাম। এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। এটা অনেকটা সিম্পল অঙ্ক। এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা, অঙ্কের যে আকৃতি, অঙ্কের আকৃতি দেখলেই সহজে ভয় পেয়ে যাবে। তো এটা কিন্তু ভয়ের কিছুই নেই, স্পেশাল টাইপের অঙ্ক। সেই অঙ্কটা দেখে নিই। x² - 65 পূর্ণ 32/33x - 2, তো এটা আছে। তো এই যে পূর্ণটা আছে, এইটা আগে আমরা, এটা অদ্ভুত দেখতে আছে, এটাকে আমরা সিম্পল করে নিচ্ছি। তো এটাকে সাজিয়ে নিলাম। এটাকে লেখা যায়, কোনো কিছু পূর্ণ থাকলে এইভাবে ভেঙে লেখা যায়। তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি ছোট উদাহরণ দিয়ে, যাদের বুঝতে অসুবিধা আছে। 2 পূর্ণ 1/5 ধরো আছে, এটা মানে কি না, এটাকে যদি আমি এমনি করি, এটার সঙ্গে এটা গুণ হবে, 5 × 2 = 10, আর এটা যোগ হবে মানে 11/5। আচ্ছা, এটাকে যদি ভেঙে লিখি, ভাঙলে 2 পূর্ণ যেটা আছে, পূর্ণটা যোগ হয়ে যাবে বাকি ভগ্নাংশ অংশের সঙ্গে। তো এইটাকে এই জন্য মিশ্র বলা হয়, একটা হচ্ছে অখণ্ড পার্ট, একটা ভগ্নাংশ পার্ট। তো এই দুটো পার্ট পূর্ণ থাকলে এটা প্লাস হয়ে যায়। তো এটা প্লাস হলে কি ওটা হচ্ছে, দেখে নেই, 5 লসাগু। এইবারে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এবারে এটাকে 5 দিয়ে গুণ হবে মানে 10, আর এখানে যেহেতু নিচে 5 আছে, এখানে 5 আছে, এখানে 1 থাকবে, তার মানে 11/5, একই জিনিস আসছে। তার মানে এটা = এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা জানি অনেকেই,
তাও আমি এটা পরিষ্কার করে বলে দিলাম। তো এই পর্যন্ত আমরা লেখা যায়। আবার এইটাকে যে 32 অংশটা আছে এটাকে একটু অন্যরকম করলাম, এটাকে 33-1 করে সাজিয়ে নিলাম। তাহলে আবার যদি এই 33-1কে এটা বাই 33 এটা বাই 33 করি, তাহলে এটা বাই 33 করলে 1 হয়ে যাবে, -1/33 পড়ে থাকবে। এইটা হলো। আবার এইটা যদি দেখি, এটা যদি যোগ করে দিই, এটা ব্র্যাকেট তুলে নেই, এটা প্লাস এটা হচ্ছে 66 আর মাইনাসে প্লাসে মাইনাস, আর এটা 1/33, এই অংশটা পড়ে থাকবে। তাহলে এইটার পরিবর্তে আমরা এইটা লিখলাম, এক্স গুণ করে দিলাম, এখান থেকে এক্স কমন নিলে x-66, এখানে 1-33 কমন নিলে, এখানে যেহেতু 2 আছে জোর করে কমন নিয়েছি, ওপর 33 গুণ হয়ে যাবে, যেহেতু নিচে 33 রেখেছি 66 হয়ে যাবে। তার মানে ব্র্যাকেটে আলটিমেট x-66 হয়ে যাচ্ছে। এটা বাকি পড়ে থাকবে x + 1/33, বাকি যেটা আছে সেটাই পড়ে থাকবে। এইবারে এটা ইজিক্যাল টু 0 অথবা এটা ইজিক্যাল টু 0। এটা ইজিক্যাল টু 0 হলে x এর মান হবে 66, আর এটা ইজিক্যাল টু 0 হলে x এর মান হবে -1/33। তাহলে দুটোই অ্যান্সার হচ্ছে আমাদের, একটা 66, একটা -1/33। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। দেখতে অন্যরকম হলেও কি হবে, এটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক। একটু এখানে ট্রিক আছে, সেই ট্রিকটা ফলো করতে হবে, যেটা এইভাবে ভেঙে নিতে হবে। ভাঙাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা একটা ভাঙার ব্যাপার আছে, এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আমরা এটা জোর করে কমন নিয়েছি, সেই কমন নিয়ে এখানে এই অংশটাও আমাদের ভালো করে বুঝতে হবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। আজ শুধু করাবো অমলকে ভৌমিকের অঙ্ক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 11 দাগের অঙ্ক, সমস্ত বাছাই করা অঙ্ক, এবং প্রত্যেকটাই তাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে x² - 4x মাইনাস একটা বিরাট সংখ্যা দেওয়া আছে, সেই কারণে এটা স্থান পেয়েছে এখানে। তো এই বিরাট সংখ্যাটাকে আমরা সাজিয়ে নিলাম। প্রত্যেকটা এখানে সাজাবো কিভাবে, এখানে বোথ সাইড এই দুটো আমরা স্কোয়ার থাকলে তাকে যদি পুরোটা হোল স্কোয়ার করতে চাই, আমাদের প্রথম দুটো টার্ম লক্ষ্য করতে হবে x² + 2ab আকারে সাজানো আছে কিনা। যদি থাকে b² আমরা এখানে সহজে তৈরি করে নেব। এখানে b² জন্য এখানে 4 আনলাম, এখানে 4 আনলাম। এইবারে এই পুরোটা মিলে এটার হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা এই যে 4 যোগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে 112 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা বর্গমূল করলাম, x - 2 সমান +-112, তাহলে x সমান একবার প্লাস একবার মাইনাস দিয়ে আমরা দুটো মান পেলাম, যেটা হচ্ছে একবার 114 আর একটা -110। তাহলে এটাই দুটোই আমাদের উত্তর, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। তো আজকের শেষ অঙ্ক দেখতে পাচ্ছ, অমলকে ভৌমিকের শেষ অঙ্ক। তো এখানে অঙ্কটা দেওয়া আছে 16√a - x/a + x এর হোল কিউব ইজিক্যাল টু এটা। তো এটা যেটা আছে দেখো, এটা উল্টে আছে। আমি কি করব, 1/, এটা করে এটা এ পাশে গুণ করে দেবো। গুণ করলে কী হবে, 16x - a - x/a + x এর হোল টু দি পাওয়ার 4 - 1। এইবারে 16টাকে ডান সাইডে আনলাম, সেটা টু দি পাওয়ার 4 করব। এইবারে আমরা জানি কি a টু দি পাওয়ার x ইজিক্যাল টু, যদি b টু দি পাওয়ার x হয়, পাওয়ার দুটো যদি একই থাকে, এখানে আমরা বলতে পারি a ইজিক্যাল টু b। এটা সূচকের সূত্র। তো এখান থেকে আমরা বলতে পারি, সেই জন্য এখানে পাওয়ার দুটো তুলে দেবো, বাকি ভেতরে যেটা অংশ থাকবে এইটা। এখানে যেহেতু স্কোয়ার আছে, এটা প্লাস মাইনাস আসবে, একটা প্লাস দিয়ে পাবো, একটা মাইনাস দিয়ে পাবো। প্লাস দিয়ে যখন পাবো সেটা আমরা ক্যালকুলেশন করব কোনাকুনি গুণ করে, এখান থেকে x এর মান পাবো a/3। আবার যখন মাইনাস পাবো সেটাও কোনাকুনি গুণ করব, গুণ করে x এর মান পাবো 3a। একটা a/3, একটা 3a। এটাই হচ্ছে সমাধান। এই অঙ্ক কিন্তু একবারে নতুন অঙ্ক। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এখনও পর্যন্ত কম এসছে। পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে নতুন অঙ্ক দেওয়ার প্রবণতা থাকে, সেই জন্য এই অঙ্কটা কিন্তু সেই দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা বিশেষভাবে অঙ্কগুলোকে দেখতে থাকো, প্রত্যেকটা কিন্তু বাছাই করা অঙ্ক বিভিন্ন লেখকের থেকে। আমি বলছি তোমাদের এই সিরিজটা কিন্তু ভীষণ কাজে লাগবে। যারা যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই সিরিজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যারা যারা তোমরা আসো এখনও ভিডিওটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন ধরনের সিরিজ আসতে থাকবে, যা তোমাদের ভীষণ উপকারে লাগবে। তো এই নতুন চ্যানেলকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, যাতে এই ধরনের ভিডিওগুলো দিতে পারি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।